জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফেসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী ও খেলাফত মজলিস সহ ৮ দল। আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে দলগুলোর মধ্যে আসনভিত্তিক সমঝোতার আলোচনা দফায় দফায় চালিয়ে যাচ্ছে দলগুলোর নেতারা। সমঝোতার বিষয়ে গুছিয়ে যখন ঘোষণার টেবিলে যাবে, ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্তে আসছে পরিবর্তন। আলোচনার টেবিলে ৮ দলের সাথে যুক্ত হচ্ছে আরও বেশ কয়েকটি নতুন দল। এমন মুহূর্তে সোশ্যাল মিডিয়া ও কিছু পত্রিকায় খবর ছড়ায় ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস থাকছে না জামায়াতের সাথে। এ নিয়ে দলগুলোর নেতারা বলেন, গুজব ও মিথ্যা সংবাদ প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। ৮ দলের কোনো একটা দলের নেতার বক্তব্য থাকতো যে হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি, তো এইভাবে কি একটা জাতীয় দৈনিক এরকম একটা নিউজ দিতে পারে অনুমান করে? মনোনয়নপত্র দাখিলের পরেও তো সমন্বয়ের সুযোগ আছে ১৯শে জানুয়ারি পর্যন্ত। অতএব এখানে তো আমরা বড় ধরনের কোনো সংকট দেখছি না। ৮ দলের নেতারা বলছেন, তাদের ঐক্য ভাঙছে না, বরং এনসিপি সহ আরও কয়েকটি দল তাদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় ইচ্ছুক। এসব দলের আগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ৮ দলের মধ্যে আলোচনা চলছে। আমরা কিছু টেকনিক্যাল কারণে আমরা কোনো জোট করিনি, এটাকে আমরা বলছি নির্বাচনী সমঝোতা। এই জন্য একটু কষ্ট হচ্ছে, আলাপ আলোচনা করতে হচ্ছে, সময় যাচ্ছে। এখন তো একেবারে শেষ মুহূর্তে কথাবার্তা হচ্ছে, তবে যা আছি তার থেকে সংখ্যা বাড়বে, এইটুকু বলে দিতে পারি। যে একটা দলের দায়িত্বে সে ভাগ করে যাকে যেটা দিল সন্তুষ্ট হয়ে চলে গেল, আর নয়তো বিক্ষুব্ধ হইয়া, বিষয়টা তো এমন না। এনসিপি, এবি পার্টি, এলডিপি সহ কিছু আরও দল এখানে আসতে চাচ্ছে। দীর্ঘদিন যাবৎ যেই প্রক্রিয়াটা আমরা চালাচ্ছি এটা আমরা ভেঙে দিব, এটা তো না। নতুন দলগুলোর জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছে জানিয়ে ৮ দলের নেতারা বলেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই ঐক্যবদ্ধ দলগুলোকে আগামী সংসদে পাঠাবে দেশের মানুষ। আমরা কিন্তু এখানে যাচাই করছি, আমরা সাংগঠনিক লেভেলে কিছু কিছু আসন আছে যেখানে দেখা যায় একাধিক দলের সেখানে ভালো অবস্থান আছে। আশা করি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ধরেন যেখানে দাড়িপাল্লা থাকবে সেখানে হাত পাকা থাকবে না, যেখানে হাত পাকা থাকবে সেখানে দাড়িপাল্লা থাকবে না। বট গাছ, ঘড়ি, অনেক মার্কা আছে না, তো যারাই আসবে তার মধ্যে একটা প্রতীক রেখে বাকিরা সব যদি জমা দিয়েও দেয় তো নির্দেশ দিয়ে তারা সব উজ্জ্বল করবে। এটাকে বলা হচ্ছে ওয়ান বক্স সিস্টেম। বর্তমানে ৩০০ আসনেই পৃথকভাবে জোর প্রচারণা চালাচ্ছে দলগুলোর প্রার্থীরা। আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা ২-১ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ৮ দলের নেতারা। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।